ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে নকশাটি আপনাদেরকে দিব, এই নকশাটি একটি অত্যন্ত পাওয়ারফুল অন্যতম নকশা। নকশাটি কিসের জন্য দিব? এই নকশাটি দিব যাদের দোকান, ব্যবসা বাণিজ্য একবারেই দুর্বল হয়ে গেছে। আপনার ব্যবসার শুরুতে আপনার ব্যবসা খুব জাঁকজমক জমজমাট ব্যবসা চলছে, আপনার দোকানে কাস্টমার অনেক সিরিয়াল ছিল। দেখা গেছে আপনার ব্যবসা কিছুদিন পরেই হঠাৎ করে আপনার ব্যবসা ভেঙে পড়ছে, নষ্ট হয়ে গেছে, আপনার দোকানে কাস্টমার আসে না, আপনি ঋণী হতে চলছেন। তো এই যে আপনার দোকানে কাস্টমার আসে না, আপনি ঋণী হতে চলছেন, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কি কাজ করলে আজকের আমার বলার নিয়ম মতন আপনি যদি এই কাজটি করেন, আপনার দোকানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাস্টমার আসবেই আসবে এবং সিরিয়াল দিয়ে আসবে, আগের মতন হবে কাস্টমার। এত ভিড় হবে কাস্টমারের আপনার দোকানে, যেটা হোক চায়ের দোকান, হোক দর্শকর্মা দোকান, হোক সে মুদি দোকান, হোক সে যে কোনো দোকান হোক না কেন, যা আপনার মিষ্টির দোকান হোক, বাতের হোটেল হোক, সিঙ্গারা পুরি যেমন নাস্তা তৈরি হয় এগুলির দোকান হোক, যে কোনো দোকান হোক, এক কথায় সেলুন হোক, এক কথা যে কোনো দোকান, ব্যবসা ক্ষেত্র আর কি। তো বন্ধুরা, এরকম পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, আমি যে কথাগুলি বলি সঠিক কথাগুলি বলি, সঠিক নিয়ম মতো যদি আমার কথা মতো আপনারা কাজ করতে পারেন, এর সুফল হাতে নাতে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, যদি ভিডিও আপনারা স্কিপ করে দেখেন অনেক কিছু আপনারা হারিয়ে ফেলবেন। এই পাওয়ারফুল ভিডিওটি আমি অনেক ব্যবসায়ী বন্ধুদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিও আপনারা স্কিপ করবেন না, আবার বললাম, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। নিয়ম যদি বুঝে না বুঝে আপনি ভুলভাবে কাজ করেন, কোনো কাজ আসবে না, আপনার সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, সব কিছু বৃথা, কোনো কাজেই আসবে না। তাই ভিডিওকে স্কিপ করবেন না। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বা যে কোনো বন্ধুরা বা দর্শক বন্ধুরা যারা আছেন, ব্যবসা করেন, এক একজন এক একটা মতে ব্যবসা করেন। আজকের যে ব্যবসার আলোচনা সেটা হলো স্থায়ী দোকানপাট নিয়ে। স্থায়ী বলতে যে সমস্ত দোকানগুলি ভিডির উপরে ঘর করা আছে, সেই দোকানগুলির উদ্দেশ্যেই এই যে যন্ত্রটি আলোচনা করব, যন্ত্রটি কাজ করবে। এখন আপনি যদি কোনো ফুডে ব্যবসা করেন, যেটা আপনার স্থায়ী দোকান না, আপনি ভ্যান গাড়ির উপরে কোনো ব্যবসা শুরু করেছেন বা কোনো একটি গাড়ি তৈরি করে সেই গাড়ির উপরে একটা ব্যবসা আপনি তৈরি করেছেন, তো সেই ক্ষেত্রে এই জিনিসটি আপনারা ব্যবহার করলে কোনো লাভ ওরকম হবে না। এটা শুধু স্থায়ী দোকান যাদের, সেটা দেখা চায়ের দোকান হোক, মানে আপনার যেটা স্থায়ী, মানে যে প্রত্যেক দিন আপনি কি এই দোকানটা শুরু করেন, এই দোকানটার দোকান খুলে এখানে একই জায়গায় আপনি ব্যবসা শুরু করেন, ভ্যানগাড়ি বাদে, সেখানেই আপনারা সেই দোকানেই আপনারা এই নকশাটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই নকশাটি আপনারা কিভাবে কোন নিয়মে ব্যবহার করবেন বলে দিচ্ছি। নকশাটি আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন। কিসের উপর অঙ্কন করবেন? আপনি মেশক ও জাফরান কালি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। আগে আপনি মেশক ও জাফরান কালি দর্শকর্মা দোকান থেকে সংগ্রহ করবেন, আর একটি সাদা কাগজ সংগ্রহ করে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে আজকের দেওয়া এই যন্ত্রটি আপনি সুন্দর করে এই মেশক ও জাফরান কালি এবং কি ডালিমের ডাল সরু করে, ডালিম গাছের ডাল, এটাকে এরকম সুন্দর করে কলমের মতো সরু করে, তারপরে সেই ডাল ডুবিয়ে সেই কালির ভিতরে এই নকশাটা যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই আপনারা অঙ্কন করবেন। কোনো
পার্থক্য কিছু নাই, কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না। যে কটা কোঠা করা আছে সেই কটা কোঠা অঙ্কন করবেন, যা কিছু লেখা আছে এভাবেই লিখবেন। তো এই নকশাটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, তো বন্ধুরা এই নকশাটি আপনাদের কি করতে হবে, এই নকশাটি তো আপনাদের দোকানে রাখতে হবে। তো দোকানে যদি এটি রাখতে হয় আপনারা কিভাবে রাখবেন, যদি আপনি এই কাগজটা দোকানে রাখেন, আমি যে নিয়মে বলবো সেই নিয়মে, তো কাগজটা অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যাবে। সেটা হয়তো দেখা গেছে 2-4-6 মাসের ভিতরে কাগজটা নষ্ট অবশ্যই হয়ে যাবে। আর আমি যে প্রসেসিং পদ্ধতিতে যেগুলি আমি দেই সেই হিসাবে যদি আপনাদেরকে বলি, এই ছোট্ট যন্ত্রটি আপনি অঙ্কন করা যখন হয়ে যাবে, এই যন্ত্রটি আপনি যেই কোনো স্টুডিওতে চলে যাবেন, স্টুডিওতে চলে গিয়ে সেই স্টুডিও থেকে লেমিনেটিং করে নিয়ে আসবেন। লেমিনেটিং করে নিয়ে এসে এই নকশাটি আপনি সুন্দর করে আপনার যে দোকান, সেই দোকানের যে মেইন দরজা, দোকানে ঢোকার কাস্টমার ঢোকার যে মেইন দরজা, যদি আপনার দোকানের ভিতরে কাস্টমার ঢোকার দরজা থাকে মেইন দরজা, সেই দরজায়, আর যদি দেখা যাচ্ছে আপনি দর্শকর্মা দোকান, আপনার দোকানের ভিতরে কাস্টমার ঢোকে না, আপনার দোকানের বাইরে কাস্টমার দাঁড়িয়ে থাকে, তো বাইরে যখন কাস্টমার দাঁড়িয়ে থাকে, কাস্টমার ভিতরে ঢোকে না, তো তখন সেই ক্ষেত্রে আপনি আপনার দোকানের মিডল স্টেপ বরাবর ভিতরে, দোকানের ভিতরে, মনে রাখবেন দোকানের কোথায়, ভিতরে, দোকানের ভিতরে অবশ্যই কিন্তু এই নকশাটি আপনি দোকানের পিছন সাইডে মনে রাখেন। যেমন আমি কিভাবে আপনাকে দেখাবো, আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি চেষ্টা করছি একটু। যেমন আমি মনে করেন এটা একটা ওয়াল, ঠিক আছে, দোকানের এই পর সাইডটি আপনার দোকান আছে, আমি দোকানের পিছনে, ঠিক আছে, এরকম মনে করবেন। তো এই যেমন আমার পিছনে দেখছেন এটা একটা ওয়াল না, ঠিক আছে না, এই ওয়াল আমি সামনে আছি, এইভাবে এই ওয়ালের সাথে আপনারা কিন্তু এইভাবে এই যে এভাবে লাগিয়ে দিবেন, এইভাবে, ঠিক আছে, এভাবে আপনারা কিন্তু ওয়ালের সাথে আপনারা এখানে সুন্দর করে প্যারাক ঠুকে আপনারা দোকানের ওয়াল বা তাক যাই র্যাক যেটাই থাকুক না কেন, তার সাথে কিন্তু আপনারা প্যারাক ফুটে লটকিয়ে দিবেন এই যন্ত্রটি। তো লটকিয়ে যখন দেওয়া হয়ে যাবে আপনার কাজ কিন্তু শেষ, লটকিয়ে দেওয়া হয়ে যাবে, কাজ শেষ। তবে মনে রাখবেন, আবার বলি, দোকানের মিডল স্টেপে হইতে হবে। আপনার দোকানটা যদি 10 হাত থাকে লম্বায়, তো সেখান থেকে মাপ দিবেন, এদিকে 2.5 হাত, এদিকে 2.5 হাত, সেই বরাবর যে মাঝে যে জায়গাটা হবে সেই মাঝ বরাবর আপনি সেখানে এটাকে ওয়ালের সাথে লেগে প্যারাক দিয়ে ফুটে দিবে, আটকে দিবেন। তো এই কাজ করে ফেললেন, কাজ আপনার শেষ হয়ে গেল। কারণ এমন আবার গোপন জায়গায় দিবেন না, আপনি এটাকে জলা জায়গায় দিবেন, যাতে এটার উপরে সেই আপনার যে কাস্টমার আছে কাস্টমারের যাতে চোখ পড়ে। আর যদি সেটা আপনি দোকানের পিছনের ওয়ালে না দেন, সামনেও দিতে পারেন। তো দেখা গেছে আপনার দোকানের সামনে শাটার আছে বা ঝাপ আছে, সেই শাটার বা ঝাপের সাথে আপনি দোকানের সামনে মাঝামার বাইরের দিকে মুখ করে আপনার এই যন্ত্রটার যে লেখাটা আছে সেটা কিন্তু বাইরের দিকে মুখ হবে, আপনার দোকানের দিকে কিন্তু লেখাটা থাকবে না, লেখাটা থাকবে বাহিরের দিকে, যাতে মানুষ এই লেখাটা দেখে, বাইরের দিকে লেখাটা থাকবে। সেইভাবে যদি আপনি দোকানের ভিতরে এটা সেট করে দেন, আর প্রতিদিন সেট করার পরে এই সন্ধ্যা বাতি যখন দিবেন তখন কিন্তু আপনি অবশ্যই এই নকশাটার সামনে অবশ্যই লোবান মানে আগরবাতি সেটাকে জ্বালিয়ে সুন্দর করে এটাকে সুগন্ধি করে দিবেন। এই নকশাটাকে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে এটা করবেন আপনি। তো এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার ব্যবসা আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারলাম, আপনার ব্যবসা রমরমা আগের মতন, আগের চেয়ে দ্বিগুণ ব্যবসা আপনার বেশি হবে। আপনি অবাক হয়ে যাবেন, রীতিমতো আপনি বুঝতেই পারবেন না যে এত কাস্টমার আপনার দোকানে কোথা থেকে আসলো। এরকম কাস্টমারের সিরিয়াল আপনার দোকানে হয়ে যাবে। বন্ধুরা, নকশাটি ভিডিওর শেষে দিয়ে দেব। তো এইরকম ভিডিও পেতে হলে প্লিজ এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্টস করেন যে গুরুজি এটা কীরকম, এইটা কীরকম, আমি বলবো আপনারা আমার সাথে যারা যোগাযোগ করতে চান, কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে। আপনারা আমার ভিডিওগুলি দেখে সেখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগের একটা সময় আছে, যোগাযোগ আপনারা ভোর 5টা থেকে দুপুর 12টার মধ্যে 12টা এর ভিতরে যদি আমার সাথে ফোনে যোগাযোগ করতে চান, ফোনে যোগাযোগ আমার সাথে আপনারা করতে পারবেন না, ফোনে যোগাযোগ হবে না। অনেক সময় হয়তো ফোনে রিং বাজতে পারে, রিসিভ হবে না, তো সেই জন্য কেউ মনে কষ্ট নেবেন না। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা বিশেষভাবে বেলা 2টা থেকে শুরু করে আপনারা বিকাল সন্ধ্যা মনে করেন যে 6টা বা 5টা অবধি এই পর্যন্ত আমাকে আপনারা ফ্রি পাবেন। এ সময় এর মাঝে আপনারা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই জানার চেষ্টা করবেন, জেনে নেবেন।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।